রাধে রাধে বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে গোপালের এই ব্যাগটা এসছে এবং এই ব্যাগটা আমি কোথা থেকে অনলাইন থেকে অর্ডার করেছি এবং ব্যাগটা কেমন তোমাদের এই সবটাই আজকে এই ভিডিওতে আমি রিভিউটা দেবো। যাদের বড় বড় গোপাল আছে তাদের এই রিভিউটা অবশ্যই দরকার। তো ভিডিওটা দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু করে দিয়েছি ব্লগটা। দেখতে পাচ্ছি সকালবেলা গোপালকে ঘন্টা বাজিয়ে সুন্দর করে একটু আদর করে নিয়েছি, আদর করে ওদেরকে আস্তে আস্তে উঠিয়ে দেবো। প্রথমে আগে কম্বলটাকে আস্তে সরিয়ে নিচ্ছি, এখন যদি ঠান্ডাটা পুরোপুরি কমে যায়নি ওই জন্য কম্বলটা গায়ে দিতে হচ্ছে ওদের, ঠিক আছে। আর শীতকাল বলে ওদের গায়ে জামা প্যান্ট আমি খুলিনি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ ওদের আস্তে আস্তে এবারে উঠিয়ে নিচ্ছি। প্রথমে এখন মোটামুটি ওই 7টা মতন বাজে আমি উঠে গেছি, তো গোপালদেরকে উঠিয়ে দিচ্ছি। আমি যখন উঠছি গোপালরা তখনই ওঠে আমার সাথে। তো এরপর একটু গোলাপ জল দিয়ে, তোমরা জানো আমি গোলাপ জল দিয়েই গোপালের চোখ মুখ সুন্দর করে আস্তে আস্তে মুছিয়ে নিই। তো প্রথমে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ আলতো আলতো করে মুখটা মুছিয়ে নিচ্ছি। এরপর একটু নিয়ে নিয়েছি মাখনটাকে ওদেরকে খাইয়ে দিচ্ছি। গোলুকে প্রথমে খাইয়ে দিলাম, তারপরে গপুকেও খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে একটু নিয়ে নিয়েছি মিছরি, ছোটো ছোটো যে মিছরিগুলো পাওয়া যায় ওই মিছরি সকালবেলা বেশিরভাগ প্রথমে ওদের এইটাই দেওয়া হয়। তো প্রতিদিন এটা দেখানো হয় না, আমি মেন মানে রুটি বিস্কুট এগুলো থেকেই দেখাই। তো আজকে ভাবলাম প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করি। এরপরে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুটগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে ওদেরকে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাবাও চলে এসছে। তারপর ওদের মুখটুকগুলো মুছিয়ে একটুখানি আদর করে নেওয়ার পালা। তো দেখতেই পাবে এবার আমি আদর করে নেব। একটু আদর না করলে তো মন ভালো না, এদেরকে আদর করতে আমার খুবই ভালো লাগে, একদম বাচ্চার মতো, তাই না? ওরা ছোট্ট বাচ্চা। দিদি যেহেতু দোকানে আজকে দিদি টাইম পাইনি সকাল থেকে, তো ওই জন্য দেখতে পাচ্ছ আমি আজকে এগুলো করছি। যেদিনকে দিদি টাইম পায় সেদিনকে দিদিই করে যায় এগুলো, তো আমি বেলা থেকে শুরু করি। তো আজকে দিদি যেহেতু সকাল সকাল উঠে দোকানে চলে গিয়েছে ওই জন্য আমি এগুলো করছি, মানে সেবাটা করে নিচ্ছি। দেখতে হচ্ছে আদর করে নিচ্ছি, দেখতে হচ্ছে একদম বাচ্চার মতো করে আদর করছি। এরপরে বাবা বললো যে দোকান থেকে একটু মালপাতি নিয়ে আয়, তো কটা সবজিপাতি আনার ছিল, তো ওগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে। তো দেখতে হচ্ছে চিকুর রিয়াকশানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি দেখো চিকুর ল্যাস নেড়ে করছে, ওকে চেন দিয়ে বাঁধা যেতে হতে না বেরিয়ে যায়, সেই জন্য চেন দিয়ে আটকানো আছে। বেলা হলে ওকে খুলে দেওয়া হবে অবশ্যই। দেখতে পাচ্ছি চিকু সব চেক করে নিচ্ছে কী কী আছে না আছে। চিকুকে খুলে দিয়েছি, তারপরে আমি বাড়িতে ফিরি সঙ্গে সঙ্গে চিকুকে খুলে দিয়েছি। বাবা ওদিকে রোদ্দুরে শুয়ে আছে, আমি দেখতে একটুখানি পাশে টুক করে বাড়ি দিয়ে করছি। দেখতে পাচ্ছ পাশে আছে গোপাল। দেখতে পাচ্ছ গোপাল তো মানে গবলু আর গপু তো ওর প্রিয় বন্ধু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি চিকুকে বলছি চিকু চলো একটু সেলফি তুলি, সেলফি বলে ওর সাথে একটু পোজ দিয়ে সব ফটো তুলে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ কারণ চুপ করে আছে। আর চিকুর কারবারটা দেখো, এই থলের মধ্যে ওর নজর, ওখান থেকে ও সব সবজিপাতিগুলো নিয়ে ভাঙবে নষ্ট করবে, ওর এইসব দিকে নজর। বাবা ওই জন্য ওকে বকছে। দেখো ওখানে একটা থালা আছে, দেখছি থালায় কিছু মানে মিষ্টি আছে কিনা, তাহলে খাবে। ও সবসময় মোটামুটি খাওয়ার ধান্দাতেই থাকে সব সময়, ঠিক আছে। কোথায় কি আছে এই কোণা সেই কোণা থেকে এটা সেটা বের করবে বসে বসে, ঠিক আছে। যা ওপরে যা, ওপরে একটু ঘুরিয়ে যা, ওপরে ঘুরিয়ে যা। টুকি 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 খেলছি। তো চিগুরো মোটামুটি ঘুরে এখন খুব কষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ শুয়ে শুয়ে হাঁপাচ্ছে, ঠিক আছে। সারা ঘর পুরো সারা ছাদ দৌড়ে দৌড়ে চলে এসছে। এরপর দুপুরবেলা স্নান করে গোপালদের ভোগ নিয়ে চলে এসেছি। দেখতে হচ্ছে কোনো এটা আজকে দিদি সকালবেলা রান্না করে দিয়েছে ডাল, পালং শাকের চচ্চড়ি আর একটা সবজির তরকারি নিরামিষ তো করেছে। এগুলো গোপালদেরকে প্রথমে আমি আলতো করে বসিয়ে খাইয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা গোপলুর নতুন একটা পাগড়ি দিদি একদিন কিনে এনেছে, খুব সুন্দর পাগড়িটা। তো এদেরকে চান করে ড্রেসটা আবার পরিয়ে দিয়ে তো খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা সবজি দিয়ে খাইয়ে দিচ্ছি। এরপরে ডেলিভারি বয় আমি গোপালের জন্য অনলাইন থেকে একটা ক্যাঙ্গারু ব্যাগ অর্ডার করেছিলাম, যেহেতু ওর আমাদের গোলু সোনার ওয়েট 10 কিলো, তো ওকে হাতে করে না বেশিক্ষণ চাগানো যায় না, ওই জন্য একটা ক্যাঙ্গারু ব্যাগ অর্ডার করেছিলাম। এই যে তোমাদের দেখেছি এখানে প্রসেসগুলো লেখা আছে, তোমরা পড়ে নিজেরাই এগুলোকে ফিট করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না অবশ্যই। তো আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবে না, একটুখানি দেখে একটু বুঝে নেবে তারপরেই তোমরা পারবে। তো দেখতেই পাচ্ছ আমি তোমাকে দেখাচ্ছি মেটেরিয়াল কিন্তু যথেষ্ট ভালো, এবং আমি তোমাদেরকে এই ক্যামেরার সামনে আমি ধরে তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং গোবলুকে নিয়ে আমি ঘুরবো, তোমরা দেখবে কতটা হার্ডি এবং কত সুন্দর আমি চলতে পারছি। যেটা আমি হাতে নিয়ে মানে গপুকে নিয়ে চললে আমি অতটা সুন্দর যেতে পারি। দেখতে হচ্ছে থিকনেস ভালো, বেশ নরমও আছে, গোপুলুর তো লাগবেও না, ঠিক আছে। যে কোনো বাচ্চা বা এরকম বড়ো যাদের গোপাল আছে তারা অবশ্যই এতে তোমরা ক্যারি করতে পারো। অনলাইন থেকে একটু অর্ডার করে নেবে, সাইজটা অবশ্যই বুঝে অর্ডার করবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তারপরে
দেখতে পাচ্ছ 3টে পার্টে এসছে। এবার আমি এগুলোকে ফিট করে গোপুসোনাকে দেখতে পাচ্ছ ফিট করে নিয়েছি। আর কোমরে এটা অবশ্যই লাগে, তাহলে কোমরের চাপটা অনেকটা কম পড়বে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর আমি কিন্তু হাত ছেড়েই কিন্তু এই গোপুকে নিয়ে কিন্তু ঘুরতে পারবো, মানে কোনো অসুবিধাই হবে না। দেখতেই পাচ্ছ এখন মোটামুটি দুপুরবেলা। তো খাওয়া দাওয়ার পর এই এসছে, তোমাদেরকে আমি খুব সুন্দর দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরপরে দেখো আমি দিদি একটু বেরিয়েছিলাম, তো এই দেখো আমি কিন্তু স্কুটিতে নিয়ে কিন্তু গোপুকে নিয়ে ঘুরতে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ চুল কেটে চলে এসেছি মোটামুটি মানে চুলটা সকালবেলা কেটে এসেছিলাম, তারপরে আবার গোপুকে নিয়ে বিকেলবেলার টাইমটা একটু বেরিয়েছিলাম আমি আর দিদি। তো দেখতেই পাচ্ছ দেখো গোপুকে দেখে তো মানে চিকু পুরো পাগল। হ্যাঁ ঠিক আছে, এরপরে আবার একটু বিকেলবেলা আবার একটু আমি বেরিয়েছি গোপুকে নিয়ে নদীর ধারে ঘোরার জন্য, এবং তোমাদেরকে অবশ্যই রিভিউটা দেওয়ার জন্য যে কত সুন্দর আমি কীভাবে ঘুরেছি। এরপর দিদি সন্ধ্যেবেলায় বানিয়েছিল সিমুই, তো ওই সিমুইটাই সন্ধ্যেবেলায় অন্য কিছু একটু খেতে দিই, তারপরে ভাবলাম এটার সিমুইটা থাক, সিমুইটা রাত্রিবেলা ওকে দিয়ে দেবো, আগে থেকে তোলা ছিল টিফিন কৌটোয়। তারপরে দেখতে পাচ্ছ ওদেরকে সিমুইটা খাইয়ে দিলাম, তারপরে খাইয়ে দিচ্ছি জল। তো এরপর গোপুলকে মুখ টুকগুলো মুছিয়ে দেবো, মুছিয়ে দিয়ে এখন মোটামুটি 9:30 মতন বাজে। তো এবার ওদের ঘুমানোর পালা চলে এসছে, ওদেরকে একটু আদর করে দিই, যেহেতু ছোটোটাও তো একটু রাগ করতে পারে না, মানে গপু তো একটু রাগ করতে হবে। তো এবার ওদেরকে আস্তে আস্তে আদর টাদর করার পরে শুয়ে দেবো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বেশি রাত অবধি জায়গাটা ঠিক নেই, এবার আমিও ঘুমোবো ওদের সাথে, তাই না? তো দেখতে পাচ্ছি ওদেরকে একটু আদর করে দিচ্ছি, ওদের সাথে একটু গল্প করছি। এটা আমি প্রতিদিনই করি এই সম্বন্ধে, এই ক্লিপটা ওদের মানে আমার মনে হয় একটা ভুল মানুষের সাথে গল্প করার থেকে এই মানে গোপুসোনার সাথে গল্প করা বা ওদেরকে নিয়ে ঘোরা, ওদেরকে সেবা করা অনেক ভালো, মনের কথা বলে অনেক শান্তি আছে, তাই না? তো ওদেরকে আমি প্রথমে শুয়ে দিলাম, শুয়ে দিয়ে একটু থাবা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছ এই যে গপুকেও এখানে রেখেছি, একটু ওদের সাথে ওর সাথেও একটু আলাদা করে ঠুল খেলছি ওর সাথে, ঠিক আছে? একদম বাচ্চাদের সাথে যেমনভাবে আচরণ করে আমি একদম সেমই করছি। দেখতে পাচ্ছি ওকে একটু আদর করে নিলাম, একটুখানি উছলিয়ে নিলাম। এবারে দেখতে পাচ্ছি ওকে শুয়ে দেবো, একটু আদর টাদর সবই করা কমপ্লিট। ও বেশ একদম দুজনে দেখতে হাসি মুখ দুজনেরই। তো আদর টাদর খেলে কিন্তু ওদের মুখ একদম মানে একদম হ্যাপি হয়ে যায়। তো এরপর ওদের দুজনকে শুইয়ে দিয়ে কম্বল দিয়ে সুন্দর করে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমি নিজেও শুয়ে পড়বো। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পাশে এগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দুজনকে শুয়ে দেখো মুখটা একটু দেখো, কতটা হাসি মুখ হয়ে গেছে দুজনে। তো এবারে আমি একটু থাবা দিয়ে দুজনকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে দেবো। দেখতেই পাচ্ছ একটু আদর করে দিচ্ছি, মানে যত আদর করি আদর আমার যেন শেষই হয় না, সেদেরকে সারাদিন আমার আদর করতে ইচ্ছে করে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আর ভিডিওটা একটা শেয়ার তো অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করে দাও। আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। রাধে রাধে বন্ধুরা।